সুধী দর্শক, আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে এখন রয়েছি টাঙ্গাইলের মধুপুরে কারিয়াকড়িতে ডাক্তারবাই খ্যাত মাটির হাসপাতালটিতে। চলুন দর্শক, এখন আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাসপাতালটি। দর্শক, এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ডক্টর বেকার্স এখানে মৃত্যুবরণ করেছিলেন। এই জায়গাটিতে মৃত্যুবরণ করেছিলেন। যদিও তিনি থাকতেন ওই পাশের একটি রুমে, কিন্তু তিনি এই জায়গাতেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছিলেন। তিনি এই জায়গাটিতেই ঘুমাতেন। তার যে ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে সবকিছু এখানে সংগৃহীত করা আছে। দর্শক, আমরা এখন আছি ওয়েটিং রুমে, যেখানে রোগীরা অপেক্ষা করে ডাক্তারের জন্য। আপনি কি পুরাতন রোগী নাকি নতুন রোগী? হ্যাঁ, আমি পুরাতন রোগী। আপনি কি সেবার জন্য এসেছেন এখানে? আপনার সমস্যা কি? আমার সমস্যা এই যে শরীরে চর্মা রোগ, তার কারণে। চিকিৎসার ব্যাপারে আপনি কিছু বলেন। চিকিৎসা আমরা ভালো উন্নত পাইছি, অল্প টাকা পয়সা লাগে না, মাংনা ফ্রি চিকিৎসা, এলাকা ভালো উন্নত হয়েছে। আমরা এখানে মূলত প্রাইমারি চিকিৎসাটাই দিয়ে থাকি। প্রাইমারি চিকিৎসা বলতে হচ্ছে যে একজন রোগী আমাদের এখানে দেওয়ার মতো যেটুকু আছে সামর্থ্য, আমাদের তো আসলে অত আপনারা দেখতেছেন আমাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অত উন্নত না। তো এর মধ্যেই আমরা যেভাবে দেওয়ার চেষ্টা করি সাধারণ চিকিৎসাগুলো, যেমন হচ্ছে ম্যালনিউট্রিশন, নিউমোনিয়া, ডায়রিয়া, এসব চিকিৎসা। আর আমরা কিছু ক্রনিক ডিজিজ যেমন হচ্ছে যে হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো নিয়ে আমরা এগুলোর চিকিৎসা করে থাকি। তো আমাদের প্রায় হচ্ছে 1800-র উপরে ডায়াবেটিস পেশেন্ট আছে। এই পেশেন্টগুলোকে আমরা রেগুলার ফলো আপে রাখি। ফলো আপে এমন হয় যে কোনো রোগী হচ্ছে যে প্রতি মাসে আসছে না, 1 মাস 2 মাস আসলো না, আমরা দেখলাম যে কোন রোগী আসলো না, তো আমরা সেসব রোগীদের বাসায় পর্যন্ত গিয়ে সেই রোগীদের নিয়ে আসি। এভাবে আমরা তাদেরকে ফলো আপে রাখি। আর নর্মাল যেগুলো সাধারণ রোগ গ্রামে বেশি হয়ে থাকে, এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। আর যদি কোনো সিরিয়াস ইমার্জেন্সি পেশেন্ট এসেও থাকে, আমরা তাদেরকে সেক্ষেত্রে ফেরত দিই না। সেক্ষেত্রে তাদের এমার্জেন্সিটা ম্যানেজ করে তাদের হচ্ছে যে বিভিন্ন হসপিটালে যেখানে পাঠাতে হয় আমরা সেখানে পাঠানোর চেষ্টা করি আর কি। এই প্রতিষ্ঠান আসলে ডাক্তার এডরিক এস বেকার নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। উনি এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়ে তুলেছেন। উনি 2015 সালে 1 সেপ্টেম্বর মারা যান। ওনার সম্মানার্থে আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং, এবং আমরা একটা স্বাস্থ্য প্রকল্প নিয়ে কাজ করি, কারিয়াকড়ি হেলথ কেয়ার প্রজেক্ট নামে। তো আপনি যেটা বলেছেন যে এখানে মনোরম পরিবেশ এবং সুন্দর পরিবেশ, রুগীরা এমনি ভালো হয়ে যায়, এইটা আসলে ডাক্তার এডরিক এস বেকার, আমরা ডাক্তার ভাই নামে ওনাকে ডাকি, উনি এই প্রতিষ্ঠানের সমস্ত কিছু ডিজাইন করেছেন যাতে গ্রামীণ রুগীরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা যাতে এটা তাদের
প্রতিষ্ঠান বা তাদের একটা স্বাস্থ্য কেন্দ্র এটাকে যাতে তারা অনুভব করতে পারে, এর জন্য উনি এই প্রতিষ্ঠানের এই অবকাঠামো বলেন, চিকিৎসা পদ্ধতি বলেন, সমস্ত কিছু উনি ডিজাইন করেছেন। এবং আমরা দেখলাম যে আসলে চিকিৎসার পাশাপাশি পরিবেশ যদি ভালো রাখা যায় বা রুগীর আঙ্গিকে হয় এবং রুগী যদি এটাকে নিজেদের মতো করে যদি গ্রহণ করে, তাহলে আসলে চিকিৎসার পাশাপাশি এই পরিবেশ সাপোর্টে অনেক রুগী খুব দ্রুত গতিতে বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়, এটা আমরা দেখছি। নিঃসন্দেহে উনি একজন মহৎ ব্যক্তি ছিলেন এবং রুগীর প্রতি ওনার কমিটমেন্ট, রুগীর প্রতি ওনার ভালোবাসা কোনো সময় কমতি ছিল না। মরার আগ পর্যন্ত উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং শুধুমাত্র রুগীর জন্য না, এই দেশের প্রতি ওনার অগাধ ভালোবাসা, অগাধ আন্তরিকতা ছিল, যার জন্য উনি মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থেকেছেন। এবং ওনাকে যেন আমরা কোনোভাবেই নিউজিল্যান্ড বা উন্নত বিশ্বে যেন না নেই, এর জন্য উনি বারণ করেছেন। এবং উনি বলেছেন যে মরার আগে ওনাকে যেন আমরা কোনোভাবেই আইসিইউ অথবা লাইফ সাপোর্ট যাতে না দেয়, কারণ উনি বলেছেন যে এই প্রতিষ্ঠানে অনেক রুগী, অনেক গরিব দুস্থ রুগী মারা গেছে যারা আইসিইউ এবং লাইফ সাপোর্ট এই ধরনের কোনো সুবিধা পায় নাই। ডাক্তার বেকার বলেছেন যে উনিও স্বাভাবিকভাবে এই রুগীদের মতোই প্রাকৃতিক নিয়মে মারা যেতে চান এবং উনি এটাই হয়েছে। দর্শক, ডাক্তারি সেবা যে একটা ব্রত বা একটা সাধনা, এটা আমরা ডাক্তার ভাইয়ের এই হসপিটালে না আসলে জানতাম না। এই জলজন্ত প্রমাণটা আমরা পেতাম না বা চোখে দেখতে পারতাম না। দর্শক, বাংলাদেশের সর্বত্র এরকম ডাক্তারি সেবা বা ব্রত ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশাই জানাই। আফসানা রহমান বৃষ্টি, IVM টেলিভিশন।